হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদের সবাইকে। সকল বড়দেরকে প্রণাম। আর এই বছরটা সবার, ছোট বড় সবার জন্য খুব খুব ভালো কাটে। শারীরিক আর মানসিক শান্তিটা যেন সবার থাকে, এটার অভাব সব থেকে বেশি এখন। এটা যেন ভালো থাকে, সবাই সব দিক দিয়ে যেন ভালো থাকে। চলো আজকের দিনটা কেমন করে কাটাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন তো সবে চা, এই যে বিস্কিট নিয়ে বসছি, চা বিস্কিট খাবো। আর তোমাদেরকে আগেই বলেছি যে আমি এই বাইরের দরজায় খুব সুন্দর হাওয়া দেয়। এখন তো গরম, কালকে বৃষ্টি হয়েছে, তো আজকে একটু আরোই ভালোভাবে আর তো এখন গ্রীষ্মকাল, কিন্তু যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর অন্যদিনও আমি এখানে বসেই খাই। তো চাটা খাই, তারপর কাজ শুরু করবো। দেখো বিছানা গোছানো হয়ে গেছে। আজকে আর অন্য কিছু কাজ হয়নি। ভাতটা রেডি করে এসেছি, তার কারণ রিও স্নান করতে ঢুকে গেছে। তো ওকে স্নান করতে ঢুকে গেছে মানে ওকে তেল মাখিয়ে দিলাম, স্নান করাবো আর ওকে রেডি করে দেবো। ও যাবে ওর পাপার সাথে। দুর্গাপুজো, জন্মদিন, তার পয়লা বৈশাখ, এখন তো আমাদের সব ওকেশনে বাজার হয়। আর রিও তো সবার কাছেই পায়, বরং তুলনামূলক আমরা রিওকে একটু কমই দিই, সবাই যেহেতু এত দেয়। তো ওই জন্য যেগুলো একটু বড় বড় থাকে সেগুলো ঢুকিয়ে দিই। আর কতই বা পড়বে, যে একটা ছোট্ট মানুষ, তো ওই জন্য ওগুলো বড়গুলো একটু রেখে দিই। তো ভাবলাম যে রিও স্নান করছে, তো দেখি রাখার মধ্যে যেগুলো ছোট হয়ে যাবে সেগুলো আগে পরিয়ে দিই। আর যেগুলো পয়লা বৈশাখে এবছর হয়েছে সেগুলো সন্ধ্যাবেলা তো যা বেরোবোই তখন পরাবো। সবগুলো তো পরানো সম্ভব নয়, কেন অনেক কটাই হয়েছে, তো একটা দুটো পরিয়ে দেবো আজকে। তো দেখো, এই যে বাক্সটা দেখছো, এটা ছাড়াও কিন্তু আরও দু তিনটে এমনি বাক্স আছে, যেখানে রিও নতুন নতুন জামা গেঞ্জি সব রেখেছি। তো ওর আসলে যখনই আমরা বাজার যাই বা কিছু হয়, ওর জন্য একটা হয়তো নিয়েই চলে এলাম, কিছু পছন্দ হলো। হ্যাঁ, দিদিও তাই করে, পাপিমাও তাই করে, এখানকার বাবা মাও তাই করে, মানে সবাই এটাই করে। যখন যেটা পছন্দ হয় ওর জন্য নিয়ে চলে আসে। তো ওই জন্য দেখে নিচ্ছি যেটা ওর হবে ঠিকঠাক সেটা। এই দেখো, এই গেঞ্জিগুলো কত বড়! এটা আগের বছর কেনা হয়েছিল, এই বছর তো হবে না, পরের বছর হয়তো হবে। তো ওই জন্য একবার বের করে দেখে নিচ্ছি। আর এটাও তাই। তো হলুদটাই আমার মনে হচ্ছে একটু ঠিকঠাক সাইজের হবে, ওইটাও আগের বছর, তো ওইটাই পরিয়ে দিই। আর ওইদিকে ছেলে আমার চিৎকার করছে, মাম্মা মেশো, মাম্মা মেশো, মাম্মা মেশো, স্নান করিয়ে দাও, স্নান করিয়ে দাও। যদিও নিজেই স্নান করা, কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। আর স্নান করা হয়ে গেছে, আর আমাকে বলছে তুমি না এই ব্লগ চালিয়ে আমাকে জামা কাপড় পরাও না, আমাকে সবাই খালি গায়ে দেখে নেবে। তো আমি বলছি তুমি তো ছোটো, এখন কিচ্ছু হবে না। তো ও বলছে না, আপনি দেখানো যাবে না। তো যাই হোক, ও যাবে একটু বাইরে, মন্দিরে যাবে, তো ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে ওই জন্য। আর এই হলুদ কালারটা কিন্তু আমার খুব ফেভারেট। সেটাই রিও বলছে, মাম্মাম তোমার ইয়েলো ফেভারেট বলে তুমি আমাকে আজকে ইয়েলো পরাচ্ছ। তা আমি বললাম হ্যাঁ, সত্যিই আমার ইয়েলোটা খুব ফেভারিট কালার। আমার নিজের পরতে ভালো লাগে, আর মনে হয় সবাইকেই পরে দেখতে বেশ ভালো লাগে ইয়েলোতে। তো এর সাথে বলি, এখনকার দিনের পয়লা বৈশাখ কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি বলো? আগেকার সময় পয়লা বৈশাখটা ছিল ছোটদের, মানে আমরা যে সময় রিওর বয়সে ছিলাম, আমার ছেলের বয়সে, যে সকালে ঘুম থেকে উঠে বড়োদেরকে প্রণাম করব। আর বড়োরা আমাদেরকে কেউ 5 টাকা 10 টাকা দেবে, কেউ কেক দেবে, কেউ মিষ্টি খাওয়াবে। তো এটার কিন্তু একটা খুব ভালো দিক ছিল। এখনও মনে হয় রিওকেও শিখিয়েছিলাম কাল রাত থেকে যে বড়োদেরকে উঠে প্রণাম করবে। তো রিও কিন্তু আমার কথা শুনেছে, কিন্তু সকালে উঠে সব বড়োদেরকে প্রণাম করেছে। তো আমি চাই আমার মতো করে ও এইগুলো করুক। তো দেখো, প্রায় 10টা 15 বাজলো, আর মাকে কাটা বাটা সব করে দিয়ে এলাম। আর রিও এদিকে স্নান করে দিয়েছিলাম, বাবার সঙ্গে চলে গেল পুজো দিতে। আর নিরু তো পুজো হয়ে গেছে, তো এলে টিফিন খাবো। আর বাবা বাজার গেছে, বাবা বাজার থেকে মাছ টাছ নিয়ে এলে ধোবো। তো চলো, একটু সময় পেয়েছি, যতক্ষণে ওরা আসে ততক্ষণ একটু সবাইকে নববর্ষ জানিয়ে দিই ফোনে, মেসেজে। যতটুকু সময় পেলাম ফোন করা হলো, সময় পেলে করবো ফোন। চলো, বাবা চলে আসছে, ডাকছে, আবার কাজে লাগি। বাবা বাজার থেকে চলে এলো, আর আমাকে ডাকছিল সবজিগুলো ধুতে। তো এসে আমি সবজিগুলো দেখো ভালো করে ধুয়ে নিলাম, আর ধুয়ে জল ঝরতে দিলাম।
আর ওদিকে বউ চলে এসছে কাজ করতে। রিওরা তো এসে হুটো পাটি লাগিয়ে দেবে খাওয়ার জন্য, ওই জন্য প্লেট বাটি সব রেডি করে রেখেছি। বাবা রে, পুজো করি আসার ধুম দেখো। কচুরি আমার বেটুর ফেভারিট কচুরি আছে। আজ বেটু বলেই ছিল যে কচুরি খাবো। পুজো হলো, পুজো হলো, তোমাদের জন্য সব কিছু প্লেট প্লেট রেডি করে রেখেছি, জানি এসে পরে খিদে পেয়ে যাবে। এটা প্রসাদ। এর আমার কচুরিতে খুব নেশা, আর আমার কচুরি খুব একটা ভালো লাগে না। তো উনিও বললো যে না, সবাই মিলে আজকে কচুরি খাই, ওর পছন্দে। তো কচুরি, জিলাপি আর সবজি নিয়ে এসছে, তো সেটা এখন ওরা খাচ্ছে। ওদের খাওয়া হলে আমি আর মা খেতে বসবো। বৃষ্টির জন্য অনেক আম পড়ে যাচ্ছে, আর ওই জন্য আমি আজকে আমগুলো কেটে দিয়েছি। আর মা দেখো এগুলোকে সর্ষে দিয়ে রোদে দিয়ে দিয়েছে, সর্ষে বাটা দিয়ে। আর এইদিকে বাবা বেলাতে বেশ অনেকটাই মাছ নিয়ে চলে এসেছে, তো সেই মাছগুলো ধুবো, টাইমও একটু লাগবে। তো চলো, এই যে মাছটা ধোয়া হলে আমি স্নান করতে পারবো। তো স্নানটা করে নিলে হতো, কিন্তু মাছ ধুলে না কেমন মনে হয় সারা গা থেকে আঁশটা আঁশটা গন্ধ ছাড়ছে, ওই জন্য মাছটা ধুয়েই স্নানটা করব। বাবার মাছ আনার জন্য আজ অনেক দেরি হয়ে গেল স্নান করতে, তাছাড়া আগেই স্নান হয়ে যেত। আর বাঙালি তো লেগেই আছে কিছু না কিছু। তো পয়লা বৈশাখে এই দেখো নতুন একটা নাইটি পরে নিয়েছি, আর সেম খান্দ্রার মা, এটা রানীগঞ্জের মা দিয়েছে, খান্দ্রার মাও লাল রঙেরই দিয়েছে। তো মা বলছিল চেঞ্জ করে দিতে, আমি বললাম না, দুটোই বেশ ভালো, দুটোই থাকুক। হ্যাঁ, এটা এখন পরি, ওইটা কিছুদিন পর পরবো। আর দিদিও একটা দিয়েছে নাইটি, তারপরে নিরুও দিয়েছে কুর্তি, সালোয়ার। তো সেই সবগুলো পরবো, সন্ধ্যাবেলা দেখতে পাবে। তো এই দেখো বউ কাজ করতে চলে আসছে। বউয়ের কাজ হলে রিওকে নিচে যেয়ে খাওয়াবো, এই হচ্ছে এখন কাজ। আর রিও বিছানাটার কী অবস্থা করেছে দেখো। ওকে বলেছিলাম যে লিখতে, তো লিখতে বলা, তো ওকে বলেছিলাম লিখতে, তো লেখার জন্য এই অবস্থা করেছ। তো এগুলো পরিষ্কার করি। সন্ধে হয়ে গেছে, চা চাপিয়ে দিচ্ছি, চা খেয়ে দিয়ে বাইরে। তো দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা হয়নি, তার কারণ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর রিওর সঙ্গে একটু মস্তিও চলছিল, তো ওই জন্য আবার তো কাল থেকে সেই সেম রুটিনে শুরু হয়ে যাবে জীবন, রিও স্কুল টিউশন সব। তো যাই হোক, আর এবছর আমার সব লাল। সকালে লাল নাইটি, বাপি মার লাল নাইটি দিয়েছে, দিদি পিঙ্ক পিঙ্ক কালারের দিয়েছে। তোমাদেরকে দেখানো হয়নি এবছর, তার কারণ সেভাবে আমার শপিং ভিডিও হয়নি, করিনি। আর এই দেখো সেই লাল ওড়না, তো এটা আমার খুব, মানে কি বলবো, এই চুড়িদারের কালারটা আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য নিয়েছিলাম। লালটাও আমার মোটামুটি খারাপ লাগে না, এখন পরতে পারবো। আর কিছু বছর কত বুড়ি হয়ে যাবো, তখন আর পরতে পারবো না এত ডিপ ডিপ কালার। তো জানি না কেন এখন আমার হালকা কালার পরতে বেশি ভালো লাগে। তো পয়লা বৈশাখে এগিয়ে যায়, কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো, আর একটু সাজুগুজু বাকি আছে, তারপর বেরোবো। এদিকে রিও পাপা এখন বাবাকে নিয়ে গেছে বাইরে, তো বাবাকে নিয়ে আসুক, তারপরে আমাকে আর রিওকে নিয়ে যাবে। তো আমি তা করতে একটু সেজে নিই। রেডি হয়ে গেছি, রিওর পাপা এখন আসেনি, রিওর পাপা এলে বেরোবো। ও বাবাকে নিয়ে গেছি একটু কাজে, তো আসুক তারপর বেরোবো। তো চলো নিচে যাই, দেখি ছেলে কী করছে। তুই যা দেরি করলি, কেউ থাকবে কি? 3 বেলা 3টে জামা পড়েছিস। তো অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি, নিরু, রিও, বাবা মা সবাই যাব। প্রথম দিন সবারই মনে হয় একটু বাইরে ঘুরি। আয়, তো বেরোতাম না যদি রেডি না হতাম, তো রেডি হলাম বলে বেরোচ্ছি আরও, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। কালকে রিও সকালে স্কুল আছে, আর সকালে উঠতে তো জানো আমার কতটা কষ্ট হয়। চলো, নিরুরা দেখে এলো যে বাজারে প্রচণ্ড ভিড়, ঠাসা ভিড় এখন। তো একদিকে ভালো, একটু লেট হচ্ছে, ভিড়টাও একটু কমবে। তো দেখা যাক কী হয়, কোথায় কোথায় যাওয়া হয়। ও রানীগঞ্জের বাজারে কতটা ভিড়, এখন প্রায় বাজলো 9টা। কি সুন্দর দোকানগুলো সাজিয়েছে সব, আর সবাই নতুন নতুন জামা কাপড় পরে বেরিয়েছে।
তো এইগুলো ভালো লাগে দেখতে। দেখো সবাই কিন্তু নিজের সামর্থ্য মতো সব দিনগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করে। আর এই যে মা কালীর মন্দির, হ্যাঁ মা কালীর মন্দির ঘুরে এসে ওইখানে চলো। ভিড়টা দেখো মা কালীর মন্দিরে, চলো মাকে এসে প্রণাম করবো। আর রানীগঞ্জ তো মানে সোনার জন্য বিখ্যাত, সোনার দোকানগুলো এত সুন্দর সাজিয়েছে। যে মন্দিরটায় গেছিলাম ওই মন্দিরটায় অনেক দিন ধরেই যাচ্ছি স্কুলের জন্য, কিন্তু পুজো দেওয়া হয় না। তো আজকে ওই জন্য ওই মন্দিরে যেয়ে পুজো দিলাম। শান্তি মনে বেশ ফাঁকাও ছিল। আর তারপর চলে এসেছি এখানে। রিওর পাপার খিদে পেয়ে গেছে, তাই ও খাবে ফুচকা, আমি সেরকম কিছু খাবো না। তো ও ফুচকা খেয়ে নে। খা খা জুত করে খাচ্ছে ফুচকা পয়লা বৈশাখের দিনে। তুই কি খাবি? ফুচকা খাও। ফুচকা খাওয়া চলছে, এমনিতে খায় না, আজ ওর খুব খিদে পেয়ে গেছে। সারা দুপুর আজকে গাছ টাছের পরিচর্যা করে খিদে পেয়ে গেছে। চলো এবার এখান থেকে যাবো বাড়ি। বছরই আমরা এই দিনটাতে বাইরে খাই যে, তো এবছর শরীরটা কারোরই ভালো নেই, মায়ের ভালো নেই, আমার খুব একটা অম্বল গ্যাসের প্রবলেম চলছে, ভালো নেই। তো বাড়িতেই হবে লুচি টুচি। তো ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এত রাত হয়ে গেল আর এনার্জি নেই। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো মানে রান্নাটা করে নেব, জোগাড় মোটামুটি হয়ে আছে। তো চলো, আশা করবো এই নববর্ষের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক বন্ধু এখন থাকছো না পাশে, খারাপ লাগছে। আমার সময়ের অভাবে হয়তো আমি সবার ঘর প্রতিদিন যেতে পারছি না, কিন্তু সময় পেলে আমি চেষ্টা করছি সবার বাড়ি যাওয়ার। তো তোমরাও এসো, কারণ আমি তো খুব কমই ব্লগ দিই। অনেকে আছে তোমরা ডেইলি ব্লগ দাও বা একদিনে 2-3টি ব্লগ, তার সাথে রিল দাও, কিন্তু আমি চেষ্টা করি যে একদিন রিল একদিন ব্লগ। তো ওই জন্য পাশে থাকার চেষ্টা করো। বলবো আর তো কিছু বলা নেই, এইটুকুই বলা যে পাশে দেখো। আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর পুরনো বন্ধুরাও পাশে থেকো। তো চলো, সবাইকে জানাই গুড নাইট, টাটা।